বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ভালোবাসা হচ্ছে দ্বীন, যার ভালোবাসা নিজের জান মাল ধন সম্পদ আপনজন সারা দুনিয়ার সব কিছুর উপর সবচাইতে বেশি প্রাধান্য পেতে হবে, আল্লাহ পাক ইহা ফরজ করেছেন। আজকের খুতবার বিষয়বস্তু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রত্যেক মুসলিমের জানা আছে যে তার ভালোবাসা ফরজ, তার ভালোবাসা হচ্ছে দ্বীন ইসলাম, তার ভালোবাসা হচ্ছে ইবাদত, তার ভালোবাসা হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের একমাত্র উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া আল্লাহ পাকের নৈকট্য লাভ হতে পারে না, আল্লাহ পাকের দরবারে ইবাদত বন্দেগী কবুল হতে পারে না। এই ভালোবাসা এমন একটি বিষয় যে ভালোবাসা সম্পর্কে মুসলিমদের প্রত্যেকটি দল উপদল একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ফরজ, ভালোবাসতে হবে। যদিও তার ভালোবাসা সম্পর্কে এই মুসলিম জাতীয় তিন ভাগে বিভক্ত হয়েছে। সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তারা একমাত্র হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা কোরআন এবং সুন্নাহর বিনা কোনো শর্তে অনুসারী, কোরআন সুন্নাহকে ফলো করার জন্য মানার জন্য কোনো শর্ত আরোপ করে না, শর্ত লাগায় না। আল্লাহ পাকের কিতাব কোরআন কারীমে মওজুদ আছে, সুতরাং বিনা কোনো শর্তে মানতে হবে। কেউ মেনেছে মানেনি এটা দেখার বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ শুদ্ধ সনদে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস, সুতরাং সেই হাদিস মোতাবেক জীবন যাপন করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, হাদিসের উপর আমল করতে হবে। এর জন্য কোনো শর্ত নেই যে আমার মুরব্বী মানলো না, কে মেনেছে, কে বিরোধিতা করেছে, কে এই হাদিস ছেড়ে দিয়েছে, এগুলো দেখার বিষয় নাই। এরা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসে। এদের ভালোবাসা সম্পর্কেই আসল আলোচনা হবে, যাতে করে ওই রকম ভালোবাসা আমাদের সকলের হয়। পক্ষান্তরে আরেক দল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করে এবং ভালোবাসে কিন্তু ভালোবাসতে জানে না, ভালোবাসায় তারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, ভালোবাসায় তারা গুলু অতিরঞ্জন করেছে, যেই গুলু অতিরঞ্জন আল্লাহ পাক কোরআন কারীমে কঠোরভাবে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শক্ত করে হাদিসে নিষেধ করে, ইয়াকুম আল গুলু, সাবধান তোমরা বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে, অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে সাবধান। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, কারণ তোমাদের পূর্বের যেসব জাতি ছিল ইহুদি নাসারা,
আর অন্যান্য বহু জাতি আল্লাহ পাক যা যুগে যুগে সৃষ্টি করেছেন, সেসব জাতি ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ির কারণে, অতিরঞ্জনের কারণেই তাদের সর্বনাশ হয়েছে, তারা ধ্বংস হয়েছে। তো এই এক জাতি মুসলিম উম্মার মধ্যে রয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, এমন ভাবে ভালোবাসা প্রকাশ করে তাদের আকীদায়, তাদের ইবাদতে, তাদের চালচলনে, যে আল্লাহ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তার সাহাবায়ে কেরামরা এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রদর্শন করেননি। এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা না করি, কারণ আমাদের সমাজে এদের সংখ্যা অনেক বেশি, যার ফলে দু চারটি এর উদাহরণ দিলে খুব সহজে বুঝে আসবে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের ক্ষমতার কিছু অংশ দিয়ে থাকে, একটি অথবা একাধিক হক, আল্লাহ পাকের হক রসুলকেও দিয়ে থাকে, যারা মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত ক্ষমতা ছিল যে তিনি যাকে ইচ্ছা দেন, যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন, যাকে উর্দু ভাষায় আহমদ রেজা খান বেরেলভির ভাষায়, কবর মাজারপন্থীদের ভাষায় মুখতারি কুল, সবকিছুর ইখতিয়ার তার হাতে, ক্ষমতা তার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোবাসায় অতিরঞ্জন বাড়াবাড়ি করে শিরক কুফরি, যে আল্লাহ রসুল ইচ্ছা করলে দিতে পারেন, নিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলে মেয়ে দিতে পারেন, কারো আল্লাহ পাকের রসুল ইচ্ছা করলে কাউকে ছেলে মেয়ে দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে কারো ছেলে মেয়ে কে মেরে দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ইচ্ছা করলে ধন দৌলত দিয়ে একেবারে সচ্ছল করে দিতে পারেন, কাউকে সর্বহারা করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাঁচিয়ে নিতে বা রক্ষা করতে পারেন বিপদ আপদে, গায়েবে হাজির হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও যদি কেউ তাকে ডাকে, তাহলে তিনি স্বপ্ন যোগেও তো হাজির হন, এটা তো হনই অবশ্যই, কিন্তু এমনি সাহায্যের জন্য জাগ্রত অবস্থায় হাজির হয়ে যান। তারপর ঝগড়া বিবাদ হলে মীমাংসা করার জন্য, উপদেশ দেওয়ার জন্য জাগ্রত অবস্থায় হাজির হয়ে যান। এসব কথা, এসব দল ফিরকার কিতাবে মজুদ আছে। নাম ধরে বললে অনেকে কষ্ট লাগবে, যার ফলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় কারো নাম ধরে বলছি না। এইসব আকীদা এদের মধ্যে মজুদ আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে ভালোবাসতে গিয়ে, এবং বিপথে চালিত হয়ে এক গর্ত থেকে উঠে মুসলিম উম্মায় বা রাসূলের উম্মত হয়েছিল, আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে শিরক কুফরির গর্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ির আর একটি নজির হচ্ছে, তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব, সবকিছু জানেন, সবকিছুই জানেন। তিনি যখন জীবদ্দশায় ছিলেন তখনও সবকিছুই জানতেন, সবকিছুই জানেন, কে কি করছে না করছে, কে কোথায় কি অবস্থায় আছে, সবকিছুই তিনি জানেন। আর তার তিরোধানের পরেও তিনি, প্রথম কথা, তিনি মৃত্যুবরণ করেননি। এটা একটি অতিরঞ্জন নবী সম্পর্কে, যে তার ওয়াফাতই হয়নি, ইন্তিকালই হয়নি, তিনি পর্দার আড়ে হয়ে গেছেন। এজন্য তাদের ভাষায় আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, হ্যাঁ, আল্লাহর সাথে আল্লাহর কাছে চলে গেছেন, কিন্তু কখনো বলবেন যে নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীর মৃত্যু হয়েছে, নবীর ওয়াফাত হয়েছে না, ওইসব কথা বলবে না। অথচ আল্লাহ পাক কোরআনে কেন বলছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমিও তো মৃত, মাইয়িত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও তো মারা যাবে, তুমিও মারা যাবে, তারাও মারা যাবে। এর চাইতে স্পষ্ট আর কিছু লাগে? এছাড়াও আরো কোরআনে কারীমে কয়েকটি আয়াত রয়েছে নবীর ইন্তেকাল, নবীর মওত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের বহু হাদিস রয়েছে। আমার গোটা একটা বক্তব্য আছে সম্পর্কে, কোরআনের আয়াত আর হাদিস সবগুলি দিয়ে, যে মাতা রাসূলুল্লাহ মাতা মারা গেছেন, এরা বলছেন না, হায়াতুন নবী বেঁচে আছে। এটা হচ্ছে রসুলের ভালোবাসায় অতিরঞ্জন বাড়াবাড়ি করে আল্লাহর একটা গুণ দিয়ে দেওয়া। আল্লাহ আল হাই, আল্লাহ কাইয়ুম, আল হাই চিরঞ্জীব, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাই, তিনি চিরঞ্জীব। আর নবীও তো আল হাই, তিনি তো মরেননি, সুতরাং তিনিও আল হাই, আল্লাহর গুণ নবীকে দিয়ে দেওয়া। নবী তার কবরে চলে যাওয়া, নবীর কবরকে কবরই বলা যাবে না, রওজা বলতে হবে। এটাও নবী সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি। যারা নবীকে ভালোবাসতে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, হয় শিরকে লিপ্ত হয়েছে, না হয় বিদআতে লিপ্ত হয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সাহাবায়ে কেরামরা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নবীর কবর বলতেন। আজকে আমাদের সমাজে, বিদআতি সমাজে যদি নবীর কবর বলেন তো আপনি বড়ই বেয়াদব। অথচ আপনি হাদিসের কথা বলছেন, আর তারা মন গড়া কথা বলছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সারা দুনিয়ার উম্মতের খবর রাখেন, কে কি করছে না করছে, কি অবস্থায় আছে না আছে, আমার নাতি শহীদ হলো, হ্যাঁ আজকে সিরিয়াতে কি হচ্ছে, বর্মায় কি হচ্ছে, সব খবর নবী রাখেন। এটা হলো মুসলিম উম্মার ওই বাতিল ফিরকা গুলির, যেগুলি মনে করে যে নবীর ভালোবাসা মানে নবী সবকিছু জানে, কথা বলতে হবে আলিমুল গায়ব। অথচ আলিমুল গায়ব ওয়াস শাহাদা আল্লাহ পাক কোরআনে নিজেকে শুধু বলেছেন, আসমান জমিনে আল্লাহ পাক ছাড়া কেউ গায়েব জানেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন। এগুলো হচ্ছে শিরকি আকীদা, নবীর ভালোবাসার নামে শিরক কুফরিতে লিপ্ত হয়েছে। নবীর ভালোবাসার ক্ষেত্রে তার আরো বলে থাকা নবী হাজির নাজির, নবী হাজির হয়ে যান, মিলাদ করলে হাজির হয়ে যান, ওয়াজ মাহফিল হলে হাজির হয়ে যান। যে এই জন্য এর কিছু লক্ষণ আছে। ওরা যে আকীদা রাখে ওইসব মজলিসে গেলে কিছু তার আলামত লক্ষণ আছে। একটা চেয়ার খালি রাখে, ওই চেয়ারে নবী এসে বসবেন, আবার নবী পরে আসবেন। অথচ বড় বড় ব্যক্তিত্ব প্রথমখানে আসে, হ্যাঁ নবী পরে নাকি আসবেন। নেক মজলিসে যিনি নেক কাজে আগ্রহী প্রথম আসার চেষ্টা করবেন, তাই না? হ্যাঁ নবীর সে সিট খালি আছে পরে আসবেন। চলছে ওয়াজ মাহফিল চলছে, মিলাদ চলছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেল, কিয়াম শুরু করে দিলা, এ নবী সালাম আলাইকে পড়া শুরু করলা। কারণ নবী হাজির নাজির এখন চলে এসছেন, আপনার সম্মানার্থে এহতেরামে দাঁড়ান। এই যারা কিয়ামকারী, মিলাদকারী, হ্যাঁ যারা ওই মনে করে যে নবী হাজির হয়ে যায়, হ্যাঁ একবার বলে যে নবী সর্বত্র হাজির, সবখানে হাজির, আর একবার আবার বলে যে নবী বড় বড় মাহফিল যখন হয়, আমাদের মিলাদ হয়, ওয়াজ হয়, তখন আমাদের কিয়াম এই জন্য করতে নবী হাজির হন। তাহলে সব জায়গায় হাজির নন, তাদের কথাই দ্বন্দ্ব রয়েছে। কারণ তারা তো কোরআন হাদিসের কথা বলে না, যার ফলে তাদের কথা একরকমের না। একমাত্র কোরআন এবং হাদিসের কোনো বিরোধ নেই। আল্লাহ পাক বলছেন যে কোরআনে কারীম যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে মানব রচিত হইতো, তাহলে মানুষের কথায় যেমন বিরোধ থাকে, তেমন আল্লাহর কথায় বিরোধ থাকতো, পরস্পর বিরোধিতা থাকতো না। আল্লাহর কথা একই রকমের, কোরআন এবং হাদিসের কথা, কোরআন হাদিস মাননেওয়ালার কথা, পূর্বে পশ্চিমে যেখানে যান না কেন, নামাজের তরিকা একই তরিকা, যারা কোরআন এবং হাদিস মোতাবেক নামাজ পড়ে। পক্ষান্তরে যারা কোরআন এবং হাদিস ছেড়ে নামাজ পড়ে, কেউ হাত ছেড়ে, কেউ কোথাও বাঁধে, হ্যাঁ কেউ কি একরকম, কেউ আর এক রকম, তরিকার শেষ নেই। লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ। যখন কোরআন এবং হাদিসের রজ্জুকে ছেড়ে দেবে, তখন মানুষের মধ্যে বহু ইখতিলাফ, বিরোধ দেখা দিবে। আর ইখতিলাফ, বিরোধ দূর করার, নিরসন করার আর ঐক্য নিয়ে আসার মুসলিম উম্মাহ একমাত্র উপায় হচ্ছে কোরআন সুন্নাহকে মজবুত করে ধরা। নবীর ভালোবাসায় অতিরঞ্জনের আরো লক্ষণ হচ্ছে, তারা বলে নবী মানুষই নন। মানুষ কি করে হইতে পারে? নবী মাটির পয়দাই নন, নবী নূরের পয়দা। নবীর ভালোবাসা অতিরঞ্জন বাড়াবাড়ির লক্ষণ হচ্ছে, এগুলো হচ্ছে বিদাতীদের লক্ষণ, যারা নবীকে ভালোবাসতে গেছে কিন্তু ভালোবাসা ঢং হয়নি, কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা ভালোবাসেনি, নবীর ছায়াই ছিল না। শুনেছেন তো না, শেখ জাকারিয়া সাহেব, বড় শাইখুল হাদিস, তাদের ফজল আহমদ লিখছেন, কেউ কেউ মশহুর থাকে নবী কা ছায়া नहीं था। খুব প্রসিদ্ধ কথা যে নবীর ছায়া ছিল না, এই কথা বলার ক্ষমতা হয়নি। কোরআনে আছে অথবা হাদিসে আছে যে নবীর ছায়া ছিল না। বুঝতে পারলেন কথা? তার মানে কোরআনেও নেই, হাদিসে নেই, কিন্তু মশহুর আছে। বিদাতের মাঝে মশহুর আছে, তাদের মাঝে মশহুর আছে, কারণ তাদের ধর্মীয় কথা বলার জন্য কোরআন এবং হাদিসের দলিল লাগে না, সেই জন্য মশহুর আছে যে নবীর ছায়া ছিল, ছায়া পড়তো না রোদরে। বুঝতে পারছেন কথা? অথচ যদি ব্যতিক্রম হইতো, তাহলে কোরআনে কারিমে না থাকলে কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে বলতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোনোদিন ছায়া দেখতাম না। কারণ একটি হাদিস চাই, শুধু মাত্র একটি হাদিস চাই সহিহ সনদে, বাস, বেশি চাই না। বুখারীতে না হয় মুসলিমে দেন, মুসলিমে না হয় আবু দাউদ, নাসাই, তিরমিজিতে দেন, না হয় ইবনে মাজাহ দেন, হ্যাঁ কোন একটা সহিহ সনদে হাদিস দেন। এই ছয়টি ছাড়াও যদি কোনো হাদিসে দারাকুতনি, বাইহাকিতে আর মুসনাদে আহমদে আর কোনো কিতাবে একটা সহিহ সনদে হাদিস চাই, আর কিছু চাই না। আল্লাহ পাকের কথা অথবা রাসূলের কথা অথবা সাহাবীর কথা সহিহ সূত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া পড়তো না। এটা মশহুর ওই রকমই যেমন আমাদের সমাজে মশহুর আছে ঘোড়ার ডিম, কিন্তু ঘোড়ার কোনো ডিম হয় না। দেখেছেন কিন্তু ঘোড়ার ডিম? নাকি আমার পর্যন্ত দেখতে পাবেন? দেখতে পাবেন, কিন্তু খুব মশহুর আছে যে ঘোড়ার ডিম কথাটা। কি বলেন ঘোড়ার ডিম, তাই না? কথাই কথাই ঘোড়ার ডিম, কিন্তু আসলে ঘোড়ার ডিম দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। ওই রকম নবীর ছায়া ছিল না, কিন্তু তার কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। এগুলো হলো নবীর মহব্বতের নামে অতিরঞ্জন বাড়াবাড়ি।
আহলে সুন্নাত ওয়াল জামাত এইরকম ভালোবাসা প্রদর্শন করেন না যা কোরআনে নেই, হাদিসে নেই। আর এইরকম করে এক গর্ত থেকে উঠে আল্লাহ পাক রহম করেছে যে মূর্তি পূজা আর শিরক কুফরি থেকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে ইসলাম কবুল করার, বা মুসলিম পরিবার আল্লাহ সৃষ্টি করেছেন, আবার গিয়ে শিরক কুফরি গর্তে পড়বো, এই কাজ আহলে সুন্নাত ওয়াল জামাত করে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ হাদানা লিহাযা, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া যে তুমি হেদায়েত করেছো, কোরআন সুন্নাহ মানার তৌফিক দিয়েছো, কালিমায় বিশ্বাসী হওয়ার তৌফিক দিয়েছো, নামাজ পড়ার তৌফিক দিয়েছো। সুতরাং তোমার এই সিরাতে মুস্তাকিম অটল থাকবো, যা কোরআনে আছে তা মানবো, যা রাসূলের হাদিস আছে তা মানবো। আহলে সুন্নাত ওয়াল জামাত ভালোবাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভালোবাসায় ঘাটতিও করে না আর অতিরঞ্জন বাড়াবাড়িও করে না, বাড়ায়ও না কমায়ও না। যারা বাড়িয়েছে তারা শিরক কুফরিতে লিপ্ত হয়েছে, আর যারা কমিয়েছে আর এক দল গুমরাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুসলিম ফিরকাতেও রয়েছে, আর অমুসলিম তো আছে, এই দল কিন্তু অনেক দল। এই দলে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ঘাটতি করেছে, বৈরী ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, যারা ঘাটতি করেছে তারা অনেক দলে বিভক্ত। তাদের এক দল অমুসলিম কাফের, আল্লাহর দিনের শত্রু, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা মজাক করে, ব্যঙ্গচিত্র করে আর খারাপ ফিল্ম তৈরি করে, আর নবী এইভাবে মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করলে হয়তো আমরা কামিয়াব হব। আল্লাহ কখনো কামিয়াব করবে না। ইন্নাকা ফাইরাকাল মুস্তাহজিঈন, আল্লাহ পাক বলছেন হে নবী, যারা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাদের ধ্বংস করার জন্য, তাদের সর্বনাশের জন্য আমি আল্লাহ যথেষ্ট, আমার আর কোনো সেনাবাহিনী লাগবে না। ইন্নামা কানা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ পাকের কাজ হচ্ছে এই যে যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তখন আল্লাহ পাক কুন বলেন। আল্লাহ পাকের বেশি সেনাবাহিনী লাগে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের, ইহুদি আল্লাহ এবং খ্রিস্টান, আল্লাহ পাকের দুশমন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আর আজকে মুসলিম উম্মাহ দুর্বল অসহায়, আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে, নবীর আদর্শ সুন্নাত থেকে সরে যাওয়ার কারণে, নামাজ থেকে সরে যাওয়ার কারণে নামে মাত্র মুসলমান, যার ফলে এই সাহস হয়েছে কাফেরদের। তাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট। মুসলিম ফিরকার মধ্যে বহু সংখ্যক মানুষ আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ঘাটতি করেছে, বহু ঘাটতি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে, শেষ সময়ে আমাদের মতো মানুষরা সাংসারিক উপদেশ, মৃত্যুর পূর্বে বিবিকে উপদেশ দেয় কেমন করে চলতে হবে, থাকতে হবে, পরিবার সংসার কেমন করে চালাতে হবে, ছেলে মেয়েকে উপদেশ দিয়ে থাকে, কোথায় ধার খরচ আছে, কোথায় পাবে টাকা, এসব চিন্তা তার থাকে, কি করবে, বাড়ি ঘর হয়নি বা কি করবে ইত্যাদি, এসব করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ভুলবে না, নামাজকে স্মরণে রাখবে, ওয়া মা মালাকাত আইমানুকুম, দাস দাসীদের, চাকর চাকরানীদের উপর জুলম অত্যাচার করবে না। আজকের শতকরা 95-এর বেশি মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একদল ঈদ পড়া মুসলমান, আরেক দল জুমা পড়া মুসলমান, আরেক দল 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়া মুসলমান, আরেক দল 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়া মুসলমান, আরেক দল 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে, আরেক দল 5 ওয়াক্ত পড়লেও 5ম ওয়াক্ত ফজরের নামাজটা সূর্য ওঠার পর পড়ে। এইরকম আধা নামাজি, বেনামাজি মুসলমান হচ্ছে আজকালকার মুসলমান। ইল্লা মান রাহিমাল্লাহ, শতকরা 2টো পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলা হয়েছে শতকরা 98 জন আধা নামাজি, বেনামাজি, মাত্র 2টো নামাজি। ফজরের নামাজ জামাতে পড়ে, ওয়াক্তে পড়ে, সময়ে পড়ে, সূর্য ওঠার আগে পড়ে, এইরকম নামাজের সংখ্যা শতকরা 2টা। তাহলে বাকি 98 জন এরা সবাই মুসলমান হওয়ার দাবিদার। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঘাটতি করেছে, খারাপ আচরণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যতক্ষণ পর্যন্ত এরা সংশোধন করবে না, আল্লাহর দিনের দিকে ফিরে আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মহব্বতের দিকে ফিরে আসবে না, ততদিন পর্যন্ত এই উম্মত লাঞ্ছিত, অপদস্থ থাকবে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম, তোমরা উপরে থাকতে আর উপর দিকে কেউ থুথু দেওয়ার সাহস করতে না। তোমাদেরকে নিচে মনে করছে, সেই জন্য এই থুথু দেওয়ার সাহস করেছে কাফির, আল্লাহর শত্রুরা। ইন কুনতুম মুমিন, শর্ত হচ্ছে যদি মুমিন হতে তোমরা। আর মুমিন হওয়ার জন্য প্রথম ব্যক্তি জীবনের ইবাদত 5 ওয়াক্ত নামাজ লাগবে পুরোপুরি ভাবে। একদল ঘাটতি করে গুমরাহ হয়েছে নবীর মহব্বতে, আর একদল বাড়িয়ে অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে গুমরাহ পথভ্রষ্ট হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ঘাটতিও করে না, আর বাড়াবাড়িও করে না। আর এই তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তার আগে আল্লাহ পাক শিখিয়েছেন।
আল্লাহ পাক নবীকে যেমন রাসূলুল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তেমন তিনি আব্দ গোলাম বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পাক পবিত্র সেই জাত, সেই সত্তা আল্লাহ পাক যিনি আসরা রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন তার গোলামকে, বান্দাকে, তার সমতুল্য সমকক্ষকে নয়, তার গুণভূষিতকে নয়, তার স্থানে অধিষ্ঠিত এইরকম কাউকে নয়, তার শরীক পার্টনারকে নয়। এই নয় যে শরীক কিন্তু পয়সা কম, তখন একটু বেশি পয়সা দিয়ে ঠিক আছে আমার মতো তোমাকে 50-50 শরীক করে নিলাম। নবী শরীক না, আল্লাহ শরীক বলেননি, আসরা বিআবদি বলেছেন। তার গোলামকে নিয়ে গিয়েছিলেন, তার গোলাম, তার বান্দাকে, তার দাসকে নিয়ে গিয়েছিলেন রাতারাতি মেরাজে। আর আল্লাহ পাক বলে দিয়েছেন নবী মুহাম্মদ আমার গোলাম, চাকর, বান্দা এবং আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই শিক্ষা দিয়েছেন। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুতুরুনি, আমার সম্পর্কে তোমরা বাড়াবাড়ি করিও না, অতিরঞ্জন করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা ছিল, কারণ পূর্ব ইতিহাস আছে, ইহুদিদের ইতিহাস আছে, খ্রিস্টানদের ইতিহাস আছে। ইহুদিরা ওযাইরকে আল্লাহর পুত্র করেছে, আব্দুল্লাহকে ইবনুল্লাহ করেছে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে, আব্দুল্লাহকে আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে, আল্লাহর দাসকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র করেছে। এসব বিগত ইতিহাস সামনে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মাধ্যমে, এবং সেই যুগের যে খ্রিস্টানদের যে গুমরাহ আকীদা, এসব তখন এই তৃতীয়বাদ চলে এসেছিল এবং আল্লাহর পুত্রের কুফরি আকীদা খ্রিস্টানদের মধ্যে চলে এসেছিল। এসব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম ভবিষ্যৎবাণী করে সতর্ক করেছেন, লা তুতুরুনা, আমার সম্পর্কে তোমরা কিন্তু বাড়াবাড়ি করবে না। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতের লোকেরা, কিয়ামত পর্যন্ত লা তুতুরুনা, আমার সম্পর্কে বাড়াবাড়ি করবে না। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন ভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা, নাসারা খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস, মারইয়াম পুত্র বলা হয়েছে, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনুল্লাহ নয়, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যেমন তারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছিল। কি বলেছিল? একদল তারা বলল যে আল্লাহর পুত্র ইবনুল্লাহ, আর একদল বলল না আল্লাহ তিন, তিনের তৃতীয়, ইন্নাল্লাহ সালিসু সালাসা, এক আল্লাহ, আল্লাহ আর আল্লাহর পুত্র সেও আল্লাহ, তার মধ্যে উলুহিয়াত রয়েছে, আল্লাহর ক্ষমতা রয়েছে। ওই রকম ভাবে তোমরা আমার সম্পর্কে বাড়াবাড়ি করিও না। তাহলে কি বলবে মধ্যম পন্থা কি? যাতে ঘাটতিও হবে না, বেয়াদবিও হবে না নবীর শানে, আর বাড়াবাড়ি করে মুশরিকও তোমরা হবে না, বেয়াদবি করে কুফরিও করবে না, আর বাড়াবাড়ি অতিরঞ্জন করে মুশরিকও হবে না। একদিকে মুশরিক, আরেকদিকে কাফের, আর মধ্যখানে হচ্ছে সিরাতে মুস্তাকিমের অনুসারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি এক বান্দা, দাস আল্লাহ পাকের, আমি একজন গোলাম। কোরআন বলছে গোলাম। সূরা জিন পড়ে দেখুন, আল্লাহ পাক 4 জায়গায় নবীকে গোলাম বলেছেন। ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ, যখন আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দাঁড়িয়ে কিয়াম করে তাহাজ্জুদের অবস্থায় দোয়া করছিল, আল্লাহ বলেন আল্লাহর বান্দা যাকে আমাদের মতো আল্লাহর কাছে দোয়া করতে হইতো, আমাদের বন্ধু মতোই কেঁদে কেঁদে নামাজ পড়তে হইতো, জি সারা জীবন তাকে নামাজ পড়তে হয়েছে। আর যারা ধর্মের ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তাদের কুফরি হচ্ছে যে আমরা ইয়াকিনে মারিফতে পৌঁছে গেছি, ফানাফিল্লাহ হয়ে গেছে, আবার আমাদের নামাজের কি দরকার? পীরপন্থীদের অধিকাংশের নামাজ লাগে না, ওরা তো পেয়ে গেছে আল্লাহকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি গোলাম, আমি হচ্ছি আল্লাহর দাস। ফাকুলু, সুতরাং তোমরা বলবে যদি সিরাতে মুস্তাকিমে সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতে চাও আর এই পথের উপর দিয়ে গিয়ে জান্নাতে পৌঁছতে চাও, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, বলবে মুহাম্মদ কে? আব্দুল্লাহ, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের শরীক পার্টনার নন। ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, বান্দার সাথে তিনি রাসূল, আমরা বান্দা আর কিছুই নয়, আর তিনি বান্দা এবং রাসূল। রাসূলের অর্থই অনেকে বুঝলো না। রাসূল বলে সাক্ষ্য দেয়, আর মানে গায়ক গায়িকার আখলাক চরিত্র, বাপদাদার ধর্ম, সামাজিক বিচার, মানবরচিত বিধান। রাসূলুহু, আল্লাহ পাকের দূত, আল্লাহ পাকের আসমানি সংবাদ, আসমানি সিলেবাস নিয়ে আসার মাধ্যম তিনি। আসমানি সিলেবাস মানুষের জীবনের প্রত্যেকটি স্তরের জন্য, ক্ষেত্রের জন্য। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই সিদ্ধান্ত নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত।
আমার ব্যক্তি জীবনে আমার ইবাদতবন্দি কেমন হবে, আখলাক চরিত্র কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, সমাজের বিচার আচার কেমন হবে, আদালতের বিচার কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, সিলেবাস কেমন হবে, ক্লাস 1 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত সব রাসূলুল্লাহর কাছে নিতে হবে, কারণ আল্লাহ পাকের সিলেবাস রাসূল নিয়ে এসেছেন। এই হচ্ছে রাসূলুল্লাহ বলার অর্থ। রাসূলুল্লাহ এদিকে বলে সাক্ষী দিয়ে আর জিকির করি বিদাতি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর সাথে ব্যক্তি জীবনের সম্পর্ক নেই, পারিবারিক জীবনের সম্পর্ক নেই, বেহায়া বেপরদা স্ত্রী মেয়েরা বউরা, সামাজিক ক্ষেত্রে সামাজিক বিচার বাপদাদা এইভাবে করেছে, এই তরিকায় করেছে, আমরাও তাই করছি। আদালতে না, ও তো পশ্চিম আইন লাগবে, ওখান থেকে অ্যাডভোকেট আর ব্যারিস্টার হয়ে আসতে হবে, তাহলে তো আদালতের জজ হবে। কোরআন এবং হাদিস জানার কোনো মূল্য নেই এবং প্রয়োজনও নেই। কোরআন এবং হাদিসে জিরো, তারপরে বড় বড় ব্যারিস্টার হয়ে বসে আছে, তারাই বিচার করবে, তাদের বিচার চলবে। অথচ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছেন। আপনি কোথায় রাসূলুল্লাহ মানেন? আপনি কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মহব্বত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল মহব্বত হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যা কিছু হবে সমস্ত ক্ষেত্রে নবীকে একমাত্র হাকিম জজ মানবে, বিচারপতি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে তার নিয়োগ হয়েছে, আল্লাহ পাক তাকে নিয়োগ দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত সম্পর্কে যদি সারা বছর ধরে বলতে থাকি বলা শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুমিন মুসলিম ভালোবাসে না, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত ভালোবাসে না, বেদিন ভালোবাসে না রাসূলকে, এবং যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তারা ভালোবাসার ঢং হয়নি, তরিকা জানেনি, গোমরা পথভ্রষ্ট হয়েছে। কিন্তু চতুষ্পদ জন্তু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসত। শুধু জন্তু না, জন্তু তো প্রাণ আছে, গাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, গাছপালা উদ্ভিদ ভালোবাসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। গাছে নয়, গাছেরও তো অনেকে প্রাণের কথা বলছেন, এক ধরনের প্রাণের কথা, জামাদাত, পাথর, মাটি, পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। শুকনো কাঠ, যাতে কোনো রস নেই, শুকনো কাঠ, লকড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। এই যে প্রত্যেকটি কথা বললাম, এক একটি কথা যদি দলিল পেশ করি তাহলে দিনের পর দিন শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পশু ভালোবাসত। বিচার নিতে আসছে এক উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করে আছেন, আর ওখানে একটা উট নবীর দিকে দৌড় দিয়ে চলে আসছে, কান্না ভাব নিয়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে উটের, আর সামনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটা আওয়াজ করলো, যেমন কান্নার ভাব থাকে ওই রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আশেপাশে ছিলেন, যে এই উটের মালিক কে? মান সাহেব হাজাল জামাল, এই উটের মালিক কে? হুজুর এর মালিক কে? একজন আনসারী যুবক হঠাৎ করে বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, এটা আমার, আমি এই উটের মালিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে যুবক শোনো, এই উটে আমার কাছে শিকায়ত করছে, কমপ্লেন করছে, অভিযোগ করছে, জান্নাকা তুজিহু ওয়া তারকাবু আলাইহি, তুমি একে খিদায় রাখছো, কষ্ট দিচ্ছ, পেটে খেতে দিচ্ছ না, আর এর পিঠে সওয়ার হচ্ছ, ভারী ভারী বোঝাইয়ের উপর চাপাচ্ছ, আমার কাছে এসে কমপ্লেন করছে। কত ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পশু। খবরদার তুমি এরকম কাজ করবে, কিয়ামতে জবাবদেহি করতে হবে। পশুর উপরে জুলুম করে যদি জবাবদেহি করতে হয় কিয়ামতে, ইসলাম শিখিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাহলে মানুষের উপরে জুলুম করলে, অমুসলিমের উপরে জুলুম করলে কিয়ামতে জবাব দিতে হবে না? মুসলিমের উপরে জুলুম করলে কিয়ামতে জবাব দিতে হবে না? প্রতিবেশীর উপরে জুলুম করলে কিয়ামতে জবাব দিতে হবে না? আত্মীয় স্বজনদের উপরে জুলুম করলে জবাব দিতে হবে না কিয়ামতে? বাপ মায়ের উপরে জুলুম করলে কিয়ামতে জবাব দিতে হবে না? আত্মীয় স্বজন, আপনজন, যে কোনো মুসলিম হোক আর যে কোনো মানুষ হোক, প্রত্যেক ক্ষেত্রে তাহলে জবাব দিতে হবে। এই হাদিস থেকে জানলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো ওই যুবক যে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি এই কাজ করব না, তওবা করছি, আমি ভালো খেতে দেব এবং অতিরিক্ত বোঝা এই উটের উপর চাপাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক সফরে এক জায়গায় অবস্থান করবেন, সাহাবীরা আরাম বিশ্রামে আগে এসে গাছের ছায়াগুলি ধরে নিয়েছেন, আর তেমন বেশি কোনো ছায়া নেই। দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের কাছে যেতে গাছের ডালগুলি ঝুঁকে নবীর দিকে চলে আসলো। সহিহ হাদিস, আমরা ওই কল্পিত কথাবার্তা বলি না, মন করা কথাবার্তা বলি না।
গাছের ডাল যেই দিকে পাতাগুলি ছিল ছায়া হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে চলে আসলো আর ছায়া করে দিল। কেন? গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে। মসজিদ নববীতে, মসজিদ নববী এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখন তো উঁচু মেম্বার হয়েছে। প্রথম কাঠের মেম্বার তৈরি হয়েছিল। কাঠের এক মহিলা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবা দিচ্ছেন, একটু নিচে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, লোকজন দূর থেকে শুনছে, একটু ভালো করে দেখতে পেলে সুবিধা হয়, উঁচায় বসলে একটু সুবিধা হয় দেখতে। তা আপনার জন্য আল্লাহ মেম্বার আন, আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দিই। বলবো ঠিক আছে, অসুবিধা নেই, যদি করো তো ইনশাআল্লাহ, যদি চাও তো করো, অসুবিধা নেই। ওই মহিলা নিজের পয়সা দিয়ে একটা মেম্বার, 3 সিঁড়ির মেম্বার তৈরি করে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আগামী জুমাতে রেখে দিল। তখন মেম্বারে উঠে গেলেন। মেম্বারে ওঠার আগে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিতেন নিচে দাঁড়িয়ে, আর পাশে একটা খুঁটি ছিল খেজুরের কাণ্ডের, খেজুরের যে বডিটা, কাণ্ড, এই খেজুরের কাণ্ডের, শুকনো কাণ্ডের খুঁটি ছিল, ওখানে একটা ভর দিয়ে, যেমন আমরা লাঠিতে ভর দিয়ে অনেক খতিবগুলো আমাদের দেশের খুতবা দেয়, ওতে হেলাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাত রেখে খুতবা দিতেন। পরের জুমাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে গেলেন, উঠে খুতবা শুরু করতেই, আলহামদুলিল্লাহ শুরু করতেই ওই শুকনো কাঠ থেকে কান্নার আওয়াজ শুরু, কান্নার আওয়াজ চলে আসে। কেমন কান্নার আওয়াজ? হাদিস আছে, কাবুকাই সেবি, ছোট বাচ্চা যেমন কোহ কোহ কোহা করে কান্না করে, ওই রকম কান্নার আওয়াজ চলে আসলো, কান্নার আওয়াজ চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমি যে ওখানে হেলান দিতাম, হাত রাখতাম, ওখান থেকে সরে গেছি, সেই জন্য কান্না শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো কাঠ পর্যন্ত ভালোবাসে, সুবহানাল্লাহ, শুকনো কাঠ পর্যন্ত ভালোবাসে। রাসূলুল্লাহ মেম্বার ছেড়ে নেমে গেলেন, খুতবা বন্ধ করে দিলেন, গিয়ে আবার হাত রাখলেন, যেভাবে হাত রাখতেন ওইভাবে শুকনো কাঠের উপর হাত রাখলেন। যখন হাতটা রাখলেন তখন ধীরে 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 আওয়াজটা থেমে গেল। যেমন বাচ্চা কান্না করলে, থাবড়ালে, হ্যাঁ, ধীরে 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 তখন কান্না থেমে যায়, ওই রকমই কান্না এই শুকনো কাঠের থেমে গেল। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সিরাতের কিতাবতে সহিহ সনদে প্রমাণিত যে ইন্নী লাআরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কায় আমি এমন পাথরগুলিকে চিনি যেই পাথরগুলি আমাকে দেখলে সালাম বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, এই কথা বলতো, পাথরে সালাম বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সৃষ্টির সেরা, আফজালুল বাশার, তিনি সমস্ত রাসূলদের শিরোমণি, মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী বান্দা, যিনি প্রথম জান্নাতের দরজায় নক করবেন, এই সমস্ত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও আল্লাহ পাকের উলুহিয়াতে, আল্লাহ পাকের কাজে, আল্লাহ পাকের গুণে সামান্যতম তার অংশ নেই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা। পক্ষান্তরে দুটো জাতি গোমরাহ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে। আল্লাহ পাক যেন রাসূলকে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ ভিত্তিক ভালোবাসার তৌফিক দান করে। আর তারপরে রাসূলের ভালোবাসার কিছু বাস্তব প্রমাণ আছে, ভালোবাসবেন আর ভালোবাসার কিছু বাস্তব প্রমাণ আপনার জীবনে পাওয়া যাবে না। কাউকে ভালোবাসেন আর ভালোবাসার কোনো লক্ষণ দেখা যায় না, এটা মিথ্যা বলবে না মানুষ? আরে দুনিয়াতে এমনি একজন লোক আরেকজনকে ভালোবাসে, তারও বেশ কিছু লক্ষণ পাওয়া যায়। মাঝে মাঝে দাওয়াত হলে যে কোনো দাওয়াতে ওই ব্যক্তিকে হাজির পাওয়া যায়, হ্যাঁ, অন্যান্য লোক চেঞ্জ করেছেন কিন্তু যাকে সবচেয়ে বেশি ভালোবাসে ও চেঞ্জ হয় না, প্রতিটি পার্টিতে আছে, দেখছেন না আজকাল, হ্যাঁ, যে সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি সবগুলি পার্টিতে হাজির। আপনার বিবাহ, শাদী, হায়াত, মত, দুঃখ, সুখ, অসুখ, বিসুখ, হাসপাতালে গেল ওখানে হাজির দেখছেন, আর সুখে খাওয়ার সময় ওখানে হাজির। আপনার সাথে প্রায় দেখা সাক্ষাৎ প্রায় প্রতিদিন। কোন লোককে তো মাসে একবার টেলিফোন করেন, কিন্তু একটা লোকে প্রতিদিন কয়েকবার টেলিফোন করেন, এগুলি ভালোবাসার প্রমাণ নয়? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তো কোনো মৌখিক মন্ত্র নয়। বিদাতীদের ভালোবাসার লক্ষণ হচ্ছে মৌখিক মন্ত্র, নবীর নাম আসলে, হ্যাঁ, বুড়ো আঙ্গুলে চুমা দেওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, চোখে লাগানো, হ্যাঁ, মোহাম্মদ নামে, এগুলি ভালোবাসার লক্ষণ নয়। ভালোবাসার বেশ কিছু লক্ষণ আছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণ এবং প্রথম লক্ষণ হচ্ছে রাসূলুল্লাহ, ইমানের দাবিদার তো আমরা আছি সবাই, আমরা মুমিন হওয়ার দাবি, নবীকে বিশ্বাস করার দাবি, নবীকে রাসূল মানার দাবি আমাদের সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এই দাবিতে আমরা সত্যবাদী না মিথ্যুক, এটার প্রমাণ হচ্ছে নবীকে অনুসরণ করা। প্রত্যেকটি ক্ষেত্রে নবীর তরিকা তলাশ করা, অনুসরণ করলে তলাশ করতে হবে যে নবী কেমন ভাবে নামাজ পড়তেন, নবী কেমন ভাবে রোজা রাখতেন,
নবী কেমন ভাবে হজ করতেন, হ্যাঁ, নবীর আখলাক চরিত্র কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী কেমন হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি যৌতুক ছিল, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বিবাহ শাদীতে এরকম কি অপচয় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এইরকম নাজায়েজ অবাধ মেলামেশা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়াশোনাতে নারী পুরুষের কি অবাধ মেলামেশা সহশিক্ষা ছিল, এগুলো দেখতে হবে না আপনাকে। এগুলোর নাম হচ্ছে ভালোবাসা। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। নামাজটাই নবীর তরিকায় ঠিক করতে পারেন না, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি কি ঠিক করবেন আপনি, আর আদালত কি ঠিক করবেন আপনি? বড় বড় স্বপ্ন দেখে বসে থাকলে হবে? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এবং অনুসরণ করার আগে সেই সম্পর্কে নলেজ হাসিল করা, অনুসরণ করব তো তাহলে নবীর তরিকাটাকে জানতে হবে, ইলম শিখতে হবে। এই ইলম এই সৌদি আরব থেকে শিখে যান আল্লাহর রাস্তে, এই ইলম ইসলামিক সেন্টারগুলি থেকে শিখে যান যে নবীর তরিকা কোনটা, নবীর নামাজ কোনটা, নবীর হজ কোনটা, নবীর উমরা কোনটা। একসাথে 80 টাকা দিয়ে গেলেন, 8টা উমরা করে আসলেন, এই নবীর তরিকা। 4 সফরে 4 বার যাচ্ছেন, 15 দিন, এক সফরে 15 দিন 16 দিন লাগছে, 8 দিন যেতে 8 দিন আসতে মাত্র 400 কিলোমিটার, আর আপনি এখান থেকে 1300 কিলোমিটার যাচ্ছেন 80 টাকায়, আর যাওয়া আসা হয়ে গেল 8টা, কমপক্ষে 5টা তোমরা করে আসলেন। নবীর তরিকা, নবীর তরিকায় হজ উমরা ইবাদত বন্দেগী সবকিছু আখলাক চরিত্র সবকিছুর গঠন হইতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়াতেও সম্মানিত করেন, উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক আখিরাতে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের যেন রহম করেন, আল্লাহ পাক উম্মতের যে জুলম অত্যাচার এসেছে আল্লাহ পাক এই জুলম অত্যাচার যেন দূর করেন। আমাদের যেসব মুসলিম ভাই বোন নির্যাতিত মজলুম জালেমদের হাতে আল্লাহ পাক জালেমের কবল থেকে আল্লাহ তাদের যেন রক্ষা করেন, আল্লাহ পাক আমাদের যেন নাজাত দান করেন, আল্লাহ পাক আমাদের দুনিয়াও যেন সুন্দর রাখেন আর আখিরাত সুন্দর রাখেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।